আমেরিকার নতুন ভিসা নীতি মুহূর্তেই বদলে গেল হাজারো শিক্ষার্থী ও সাংবাদিকদের ভবিষ্যৎ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আন্তর্জাতিক শিক্ষার্থী এবং বিদেশি সাংবাদিকদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ভিসা নীতিতে এক বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। দীর্ঘদিনের প্রচলিত ডিউরেশন অফ স্ট্যাটাস বা অবস্থানের মেয়াদ সংক্রান্ত নিয়মে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। এই নীতি পরিবর্তনের ফলে এফ, জে এবং আই ভিসাধারীরা সরাসরি প্রভাবিত হতে যাচ্ছেন। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি বা ডিএইচএস এর নতুন নির্দেশনার মূল লক্ষ্য হল ভিসা ব্যবস্থার উপর প্রশাসনিক নিয়ন্ত্রণ বাড়ানো। এতদিন আন্তর্জাতিক শিক্ষার্থীরা পড়াশোনার মেয়াদের পুরো সময়টা পর্যন্ত যুক্তরাষ্ট্রের অবস্থানের অনুমতি পেতেন, যা ডিউরেশন অফ স্ট্যাটাস নামে পরিচিত ছিল। তবে এখন থেকে শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ 4 বছর এবং বিদেশি সাংবাদিকদের জন্য ভিসার ধরন বেঁধে নির্ধারিত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভিসা জালিয়াতি রোধে এই কড়াকড়ি অপরিহার্য। তবে সমালোচকদের মতে এই নিয়ম আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমকে বাধাগ্রস্ত করবে এবং দীর্ঘমেয়াদী গবেষণার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি করবে। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতোমধ্যেই ম্যাসাচুসেটসের ফেডারেশন আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলার বাদী পক্ষ হিসেবে রয়েছে বিভিন্ন মার্কিন শ্রমিক ইউনিয়ন, শিক্ষক সংগঠন এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি জোট। তাদের অভিযোগ, কোনো যৌক্তিক কারণ ছাড়াই ভিসার মেয়াদ কমিয়ে দেওয়া হয়েছে, যা বিদেশি মেধা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। শ্রমিক ইউনিয়নগুলোর দাবি, এটি কেবল শিক্ষার্থীদেরই নয়, বরং মার্কিন শ্রমবাজারের ওপরেও নেতিবাচক প্রভাব ফেলবে। ফেডারেল আদালতে এখন দেখার বিষয়, বিচারিক প্রক্রিয়ায় সরকার এবং মামলা দায়েরকারী পক্ষগুলোর যুক্তি কিভাবে মূল্যায়ন করা হয়।